আজকে আমার এক ভাই এআইপিএসটা সমস্যাজনিত কারণে আমাকে জানায় এবং সেখানে আমি যাই গিয়ে আইপিএসটা এরকম উল্টানো অবস্থায় ওনারা চালাচ্ছিল এরকম। তো ব্যাপারটা হলো যে এক সাইডের মসফেট পুরোটা পুড়ে গেছে, যে সাইডে উল্টানো ছিল এরকম থাকা অবস্থায় এই সাইডে সবগুলো মসফেট পুড়ে গেছে। মেবি আমরা এখন এটা খুলবো এবং পুনরায় রিপেয়ার করব। তো এখানে ব্যাপারটা হলো যে এখানে 2.2K রেজিস্ট্যান্স আছে, এই সামনে ডায়েট আছে, জেনার ডায়েট আছে, আর পাশাপাশি এখানে রেজিস্ট্যান্স আছে 22 ওহমসের পিএফ আছে। সম্ভবত এটা 104 পিএফ হবে। আর পাশে আরেকটা ছোট পিএফ থাকে, সিরামিক্স পিএফ, যেটা কি বলে 105 বা 103.2 হয়ে থাকে। এই পাশেও দেখেন এই যে হার্স ভোল্টেজের রেজিস্ট্যান্স, যেটা 547, 557 দুইটাই গেছে, ফাটে গেছে একদম। যে আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন একদম ফাটে গেছে হার্স ভোল্টেজের ট্রানজিস্টরটা। এ পাশেও হার্স ভোল্টেজের ট্রানজিস্টরটা ফাটে গেছে। কি পরিমাণে মাইরটা খাইছে বুঝতেই পারতেছেন। তো আমি যদিও একটু অসুস্থ, সর্দি লেগে গেছে, ঠান্ডা, তারপর কথা বলতে সমস্যা হচ্ছে, কিছু মনে করেন না, একটু বুঝে নিয়ে না আমরা কাজ করব। তো প্রথমত আমরা এখান থেকে বোর্ডটা আউট করব এবং এখান থেকে মসফেটগুলো সব খুলে ফেলবো। দেখছেন কালি হয়ে গেছে, মসফেটগুলো খুলে ফেলবো। এরপরে এই পাশে ওয়ারিংয়ে যা আছে সবগুলো খুলে ফেলবো। খুলে ফেলে রেজিস্ট্যান্সগুলো যদি কোনোটা আপনার কাছে ভালো মনে হয় অবশ্য মাপ দিয়ে দেখবেন, যে যদি মাপে ভালো দেখায় তাহলে থাকবে। আর রেজিস্ট্যান্স সাধারণত না থাকারই কথা, সবগুলো জ্বলে গেছে দেখতেই পাচ্ছেন। তা আমরা চেষ্টা করব এখান থেকে ভালো করে মাপগুলো করে নেওয়ার জন্য। আর রেজিস্ট্যান্সগুলো একটু ডায়েটগুলো একটু চেক আপ করে তারপরে আবার রিইনস্টল করলেই হয়ে যাবে আশা করা যায়। তারপরে এখানে দেখলাম যে একটা ক্যাপাসিটারও ফুলে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এটা ক্যাপাসিটারের পুরোটা সমান, এটা ফুলে গেছে। আর হার্স ভোল্টেজের আইসি এখানে একটা আছে, যেটা আপনারা জানেন, যে হার্স ভোল্টেজ কন্ট্রোলের জন্য সেই আইসিগুলো একটু চেক করে নেবেন। তো বন্ধুরা চলুন কাজের কি ফলাফল হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই। বোর্ডটা খুলে ফেলছি। এখন এই পাশেও প্রিন্ট পুড়ে গেছে অনেকগুলা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রিন্টগুলোকে আমাদেরকে শর্ট করে দিয়ে দিয়ে কাজ করতে হবে মেবি। আর একটা বিষয় এখানে যে প্রিন্টগুলো পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম জ্বলে গেছে বেশ কিছু প্রিন্ট, এই যে এই সাইডটা, এই যে এখানে। তো এই প্রিন্টগুলো আমরা ভালো করে একটু চেক করব, করে যদি ডায়াগ্রাম থাকে আপনাদের হাতে, যদি খারাপ পরিস্থিতি হয় এরকম বাইরে থেকে বেশি, তখন ডায়াগ্রাম ফলো করবেন বা পুরাতন একটা বোর্ডের ডায়াগ্রাম ভালো করে দেখে নেবেন, নিয়ে কাজ করবেন। আমরা অলরেডি এটা খোলা শুরু করবো এখন। এই হলো অবস্থা। তো এটা খুলতে গেলে সহজ যেটা হয় সেটা যে হেডসিংটা খুলে ফেলা। হেডসিংটা খুললে খুব সহজে মসফেটগুলো খোলা যায়। ফাইনালি মসফেট এর রেজিস্ট্যান্সগুলো, 22 ওহমসের রেজিস্ট্যান্সগুলো, জেনার ডায়েটগুলো ঠিক ছিল, জেনার ডায়েটের কোনো সমস্যা হয়নি। ডায়েটগুলো দেখলাম। তো এখানে এই যে 447 ট্রানজিস্টরটা, এটা গেছিল। আর 557 একটা পুড়ে গেছে একদম, ওটাতে কিছু ছিল না। আর এই মসফেটগুলো এই যে দেখতেই পাচ্ছেন, মসফেটের কি অবস্থা, একদম ব্ল্যাক কালো হয়ে গেছে পুড়ে, নিজেই দেখতে পাচ্ছেন। এই মসফেটগুলো চেঞ্জ করে দিলাম। আর এদিকের অন্য অন্য মাপগুলো ঠিক দেখাচ্ছিল, তো আমরা নতুন করে মসফেটগুলো লাগাই ফেলছি পরিষ্কার করে, এবং রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে দিছি। আর আউটপুট, এই যে আপনারা আউটপুট দেখতেই পাচ্ছেন, এখানে 229 দেখাচ্ছে আউটপুট। আর এখন কারেন্টের লাইন দিয়ে দিলাম, এই যে কারেন্টের লাইন। আর এখান থেকে দেখেন এসি লেখা চলে আসছে মেশিন রান করতে। আর এখানে দেখেন কুলিং ফ্যানটা ঘুরতেছে। এখন ইনশাল্লাহ মোটামুটি এই মেশিনটার কাজ কমপ্লিট হয়ে গেল। কালকে আমরা একটু চার্জিংটা একবার চেক আপ করে তারপরে এটা ছেড়ে দিব। তো তার আগে একটা বিষয় যেটা না বললেই নয়, আপনাদেরকে শেয়ার করার জন্য করেই আমি সাধারণত ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমরা যদি কোনো কারণে দেখা যায় যে মিক্সিং মসফেট ইউজ করি, আমাদের এই হেডসিংগুলো সাধারণত দুই সাইডে বিভক্ত হয়। এটা আউটপুট মসফেটের কাজ করে, আর এটা চার্জিং
মসফেটের কাজ করে। তো দুইটা ভাগে বিভক্ত এরকম ভোল্টেজটা। তো আমরা সাধারণত এটা অনেকেই মেন করি, অনেকেই করি না, কারণ এটা হচ্ছে এসি কোন সাইড চার্জিং এবং ডিসি কোন সাইড ইনপুট করে এসি করবে, সেটা আমরা সাধারণত ওভাবে মেন করি না কখনোই, যে কেটে গেছে একটা সাইড চেঞ্জ করে দিই। আমি আপনাদেরকে আজকে বোঝার সাথে আবার বলি, এটা এভাবেও কাজ করা যায় পরীক্ষামূলক। আমি অনেকগুলো মসফেটের উপরে, আপনি দেখেন এখানে দেখেন অনেকগুলো মসফেট আছে, হ্যাঁ কাটা মসফেট, এই যে এখানেও আছে, এই দেখেন কতগুলো আছে। তো আমি কিন্তু পরীক্ষামূলকভাবে এই মসফেটগুলোর উপরে কাজ করে ট্রাই করে দেখতাম যে আসলে এই দেখেন কতগুলো, দেখছেন? এগুলো তো এই মেশিন থেকে নামাইলাম, ওই যে ওখানেও আছে। আমি সাধারণত পরীক্ষামূলক কাজের জন্য করে মসফেটগুলো চেঞ্জ করে করে দেখি যে আসলে কোন মসফেটগুলোর সাথে কোন সাইডটাতে কী ধরনের মসফেট ইউজ করা যেতে পারে, আউটপুটের ক্ষেত্রে কি, পানি ব্যাটারির ক্ষেত্রে কি, পাউডার ব্যাটারির ক্ষেত্রে কি হবে, সেই বিষয়গুলো থিসিস করার জন্য। তো আমি একটা জিনিস সেখানে ক্যালকুলেট করে দেখলাম, সেটা হচ্ছে 3205 মসফেট দিয়ে যদি আপনি হচ্ছে চার্জিং সাইটের মসফেট হিসেবে ইউজ করেন, তাহলে হচ্ছে পাউডার ব্যাটারির ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হলো অ্যাম্পিয়ার অনেক হাই হবে। আপনি অ্যাম্পিয়ার কন্ট্রোল করলেও দেখা যাবে যে একটা সময় গিয়ে, আপনারা এটা ভালো জানেন যে নাতাশা বোর্ড হালকা চার্জিং ধরে থাকে সব সময়। এটাতে অটো কাট সার্কিট লাগাইলে সব ভালো, না লাগাইলে ওই ওই হালকা চার্জিং যে ধরে থাকবে, সেটার কারণে হচ্ছে আপনার এই ব্যাটারিটা এরকম ফুলে যাবে। বুঝতে পারছেন কি? ব্যাটারিটা এরকম ফুলে যাবে। আপনি খেয়াল করেন, একটু উপর থেকে ধরে দেখেন কতটা ফুলে গেছে সাইডগুলো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে P55 চার্জিং সাইডে P55 অথবা Z44 ইউজ করব আমরা এখানে চার্জিং সাইডে। আর হচ্ছে আউটপুট সাইডে আমরা ঠিক আগের মতোই 3205 ইউজ করব আউটপুট সাইডে। তাহলে হচ্ছে নাতাশা বোর্ডেও অনেক ভালো পারফর্ম করা সম্ভব। আমরা যারা এখনকার সময় অনুযায়ী বলা যায় যে পাউডার ব্যাটারি ইউজ করে থাকি, তো তাদের জন্য করে বেস্ট সলিউশন হচ্ছে আপনি চার্জিং সাইডে অবশ্যই Z44 অথবা P55 মসফেট ইউজ করবেন। আমরা যেটা করছি বা আমি এগুলো থিসিস করে যেটা পাইছি, আমি সেটাই আমার নিজস্ব মনোভাব প্রকাশ করলাম আপনাদের কাছে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে, আমার ভুলও হতে পারে, কিন্তু আমি এই মসফেট নিয়ে থিসিস করে যতটা পাইছি, যে এই চার্জিংয়ে, এই আইপিএস থেকে চার্জিংয়ে 1000 ভিএর আইপিএস থেকে চার্জিংয়ে সাধারণত হচ্ছে ব্যাটারি ফুলে যাওয়া, এই একটা সমস্যা কিন্তু সবাই ফেস করতেছিলাম আমরা, আমি নিজেও করতেছিলাম। এর একটাই সলিউশন আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে যে অবশ্যই চার্জিং সাইডে Z44 বা P55 মসফেট ইউজ করবেন। আমি এখানে Z44 ইউজ করছি। আর হচ্ছে আউটপুট সাইড, অর্থাৎ যে আমরা এসি আউটপুট করব ইনভার্টার মোডে, অর্থাৎ কারেন্ট চলে গেলে যে সাইডটা আউটপুট দিবে সেটা হচ্ছে এটা। তো এই সাইডে কিন্তু আমি ওয়াটটা ঠিক রাখার জন্য 3205 ইউজ করছি এখানে, হ্যাঁ। 3205টা আপনারা হচ্ছে আউটপুট সাইডে দিবেন, তাহলে সব থেকে বেস্ট সলিউশন হবে। আর এই সাইডে হচ্ছে Z44 ইউজ করবেন, তাহলে আপনার পাউডার ব্যাটারির জন্য একটা বেস্ট কনফিগার হবে এটা, হ্যাঁ। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যদি পানি ব্যাটারি ইউজ করেন, পানি ব্যাটারি ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে এপাশেও 3205 ইউজ করতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আইপিএসের কাজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।